ডক্টর ইউনূস কি মুসলমান, খ্রিস্টান নাকি মুরতাদ? এটা নিয়ে এখন সারা দেশে গন্ডি ছেদিয়ে চলে গেছে। ইউরোপ, আমেরিকা, আবার বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে সবাই এটা নিয়ে এখন আলোচনা করতেছে, গবেষণা করতেছে যে কিছু এটা তথ্যটা বের করার জন্য। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে এটা একটা মুখরোচক আলোচনা হয়ে গেছে। আজকে কয়েকটা জায়গায় গেছিলাম, আমি শুধু নীরব দর্শকের ভূমিকায় থেকে শুনে আসলাম কিছু আলাপ আলোচনা। এই কারণে এই আলোচনাটা করার দরকার আছে যে ডক্টর ইউনূস কি খ্রিস্টান, মুসলিম না মুরতাদ। আচ্ছা, এর আগেও কিন্তু কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, ইন্টারিম যে নামই ডাকেন আর কি, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। 91, 96, 2001, আবার 2008। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বা ইন্টারিম গভর্নমেন্টের বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রধানকে নিয়ে এই ধরনের কিন্তু আলাপ আলোচনা হয় নাই। তাদেরকে সবারই কিন্তু পরিবার আছে, একটা ব্যক্তির জীবন আছে, কিন্তু ওরা বেঁচে গেছে, ওনাদের কাউরে নিয়ে ঘাটা হয় নাই। কেন ঘাটা হয় নাই? ওনারা আসেই নির্বাচনের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, হুটপাট করছে, নির্বাচন করছে। ওনারা রাজনীতি করেন নাই। কিন্তু যখন আপনি রাজনীতি করবেন, যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তাহলে কেন এই আলোচনা হইতেছে? আগে এত গভর্নমেন্টের সাথে তত্ত্বাবধায়ক সরকারের কারো আলোচনা হয় নাই কেন? এই আলোচনা হওয়াটার মূল কারণ হলো সবাই এখন ধরেই নিয়েছে যে ডক্টর ইউনূস সাহেব রাজনীতি করতেছেন। এখন আরো নোবেল লরেট ডক্টর ইউনূস বলতেছে না কেউ, স্যার বলতেছে না কেউ, সবাই এখন ইউনূস ভাই বলা শুরু করেছে। সবাই ভাবতেছে যে উনি এনসিপি গঠন করাইছে এবং উনি রাজনীতিবিদদের নিয়ে এখন খেলতেছে, নির্বাচন নিয়ে তালবাহানা করতেছে। তাহলে এটা হলো রাজনীতির কলা কৌশল। সে এখন খেলতেছে যেহেতু রাজনীতিবিদ হয়ে গেছে। এখন তার ভাই তার জন্ম বৃত্তান্ত নিয়ে টান দেওয়া শুরু করছে। তো এখন আমি যে বলবো যে আমাদের দেশের মানুষের চরিত্র ভালো না, আমরা মানুষের গীবত করি, এখন এটা তো বলতে পারতেছি না। কারণ দেখছেন, আমেরিকার পার্লামেন্টে পর্যন্ত উঠে গেছিল বিল ক্লিনটনের ব্যক্তিগত চরিত্র নিয়ে কাহিনী। এটা বিশ্বের সব দেশে আছে। আপনি রাজনীতিবিদ হইলে আপনার কিন্তু ব্যক্তিগত কোনো কিছু থাকে না, থাকবে না, আপনি কোনো কিছু গোপনও করতে পারবেন না, এটি পাবলিকলি চলে আসবে। এই খেসারত শেখ হাসিনাও দিয়েছে, দেখেছেন যে তার নামে কত কি রটছে, বেগম জিয়ার নামে রটছে, তারেক জিয়ার নামে রটছে। কিন্তু ঘটনা হলো কি, যেগুলো রটে সবগুলো সত্য হয় না। কিন্তু সত্য হওয়ার আগ পর্যন্ত, সত্য মিথ্যা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার দফা রফা হয়ে যায়, ওই পর্যন্ত টিকে থাকাটাই কঠিন। যেমন আমাদের ইউনূস ভাই কেমন একটা সহজ সরল মানুষ, তাকে নিয়ে যা শুরু করছে। আচ্ছা, কি শুরু করছে? এবার তাহলে আসল কাহিনীটা বলি। কাহিনী শুরু করা হয়েছে যে উনি 1970 সালে আমেরিকান নাগরিক ওই যে মনিকার মাকে উনি বিবাহ করে, মনিকা তার মেয়ের নাম, মনিকার মাকে বিবাহ করেছিল। সে হলো খ্রিস্টান। আচ্ছা, বিবাহ করার সময় শর্ত দিয়েছিল। কি শর্ত? যে তোমাকে খ্রিস্টান হইতে হবে। মানে যেমন তেমন খ্রিস্টান ছিল না, কিন্তু ডক্টর ইউনূস সাহেব যাকে বিবাহ করেছিলেন, ওই যে ক্যাথলিক আছে না, এক ধরনের ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে যে ভাগ আছে, তার মধ্যে ওনারটা হইতেছে, আমি বলতেছি মনে পড়বে, মানে মুসলমানদের মধ্যে জঙ্গি আছে না, যে এরা খুব হার্ডলাইনে ধার্মিক জঙ্গি। খ্রিস্টানদের মধ্যে আবার এই যে ক্যাথলিক না, এই আমাদের ইউনূস ভাই যে বিয়ে করছিল, ওনারা হলো সেই জঙ্গি গ্রুপ, খ্রিস্টানদের মধ্যে জঙ্গি গ্রুপ।
আর ধর্মের ব্যাপারে কোনো ছাড় দেয় না। তাহলে ডক্টর ইউনূস সাহেব তাহলে 1970 সালে খ্রিস্টান হয়েছে, হয়ে ওই নাগরিককে বিয়ে করছে, বিয়ে করার পরে ওই দেশে সুযোগ সুবিধা নিছে, ওই দেশে তখন তো ইনি ছাত্র ছিল 70 সালে, আর এই বিয়েটা করছেই তো এই লাভের আশায় ওই মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিছে, আর্থিক সুবিধা টুবিধা নিছে, নেওয়ার পরে একটা বাচ্চা সহ তাকে আবার ছেড়ে দিছে, তালাক দিয়ে দিছে। এটা অনেক অমানবিক কাজ করছে। তারপরে যে বাচ্চা সহ একটা বাচ্চা সহ যে ছাড়ছে, সেই মেয়ে সারা জীবন একটা মিনিটের জন্য সেই মেয়ের আর কোনো খবর নাই। সেই মেয়েকে বাবার আদর সোহাগ ভালোবাসা দেয় নাই, একদিনের জন্য দেখতে গেছে এরকম কোনো রেকর্ড নাই। সেই মেয়ে এখন আমেরিকার বিখ্যাত যাত্রা শিল্পী, ওই স্টেজে আমরা যেমন যাত্রা বলি ওরা অন্য নামে অভিহিত করে, স্টেজে গান গায়, সেই বিখ্যাত যাত্রা শিল্পী হলো ওনার মেয়ে। আচ্ছা, নোবেল জিতার পরে তার মেয়ের সাথে তার একবার দেখা করছে বা দেখা হয়েছে, তাহলে উনি খুব নিষ্ঠুর টাইপের লোক। এইগুলো সব আলোচনা শুরু হয়ে গেছে, সবখানে সব টেবিলে এই আলোচনায় চলতেছে। তারপরে তো ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছে যে ওনার এখন যে এটা হলো সেকেন্ড ম্যারেজ। তো সেকেন্ড ম্যারেজ হলে ইনি যখন মামলায় একেবারে বিধ্বস্ত, জেলে যাইব ভাব, তখন উনি বলছে যে আমার যে ওয়াইফ আছে এখন, সে আমাকে ছাড়া একদিনও চলতে পারে না, আমার খাওয়াইয়া দিতে হয়, গোসল করাইয়া দিতে হয়। এই কাজটা যদি অন্য কেউ করে দেয় তাহলে উনি খায় না, অন্য কেউ গোসল করাইতে গেলে গোসল করে না, এগুলো সব আমি করাই দিই। এখন এটা কি সবাই করতেছে না, এটা উনি বলছে ভণ্ডামি করে বলছে, বা ওই আমি বলছি না, সবাই বলতেছে যে ভণ্ডামি করে বলছে, বা সিম্পিথি পাওয়ার জন্য জনগণের কাছে, যে দেখো আমার যদি তোমরা জেলে নাও তাহলে আমার বউর কি হবে। তাহলে এখন যে উনি এই যে প্রতি মাসে একবার করে বিদেশ সফর করতেছে, তাহলে এখন ওনার ওয়াইফকে কে গোসল করায়, কে খাওয়ায়? এ তো 10 মাসে উনি 10 বার বিদেশ সফর করলেন। এই আচ্ছা দেখ, এইসব আলোচনা, কিন্তু মূল আলোচনা হলো যেটা, এটা আগে করা উচিত ছিল, যে এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেব কি মুসলিম, খ্রিস্টান না মুরতাদ? আচ্ছা, মুরতাদ কি? উনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে থাকে 70 সালে, তাহলে উনি এখনো খ্রিস্টানই আছে, কারণ এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস কোথাও পাওয়া যায় নাই যে উনি মুসলমান ধরে ফিরে আসছে, পাওয়া যায় নাই। বা এই সারা জীবনে উনি কোথাও কোনো নামাজ পড়ছে এরকম কোনো ছবিও পাওয়া যায় নাই। বা উনি তো বিদেশেই থাকে সারা জীবন, বিশ্বের সব দেশ ঘুরে বেড়ায়, কিন্তু উনি জীবনে কোনোদিন ওমরা হজ করছে, করে নাই, বা হজ করছে, করে নাই, বা এই যে এবারও হজ করার সুযোগ ছিল, উনি যাইতে পারতেন না, গেছে, যায় নাই। তাহলে একদল বলতেছে যে না উনি এখনো খ্রিস্টান, গেল। আরেক দল বলতেছে যে না উনি মুরতাদ, আর এক দল বলতেছে যে না উনি আল্লাহর ওলি। জামাতের কিছু আছে, ওই যে জামাতের কিছু ওয়াজি বক্তা আছে যারা বলতেছে যে আল্লাহ, এতদিন যারা খুব বেশিভাবে ডক্টর ইউনূস সাহেবকে বলছে যে সুদখোর, হে যত সুদ খাইছে, শয়তানও অত সুদ খায় নাই, আর সুদ খালে তার মায়ের লগে, এইসব আজে বাজে কথাবার্তা যারা বলছে, তারা এখন বলতেছে যে আল্লাহ নবীকে যেভাবে সিলেক্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভাবেই সিলেক্ট করেছে, সে হয়ে আসছে। কাজে ইনাকে যতদিন বেঁচে আছে পদত্যাগের কথা বলা যাবে না, কারণ আল্লাহ এইভাবে নিয়োগ দিচ্ছে। আর আরো কয়েকজন অজি হুজুরকে দেখলাম হাত উপরে করে দোয়া করতেছে, আল্লাহ জীবন যত, আল্লাহর নিয়ামত, জীবন যতদিন আছে ততদিন যেন উনি থাকে। এইখানেই সমস্যা হয়ে গেছে। এই যে উনাকে যখন আল্লাহর ওলি বানাইছে, তখন আর একদল ভাইয়ের পিছনে লেগে গেছে। এখন ওনার ইজ্জত পাঞ্চার, এটা নিয়ে সারা দেশে হইচই। এখন ডক্টর ইউনূস সাহেবের বাঁচার একমাত্র পথ কি?
এই 92% মুসলমানের দেশে ওনাকে এটা অফিসিয়ালি একটা বিবৃতি দিয়ে প্রমাণ করতে হবে যে 70 সালে উনি মুসলমান। উনি কি ওই মেয়েকে মুসলমান করছিল? ওই মেয়েকে যদি মুসলমান করতে তাহলে তো ভালোই হইতো, তাহলে তো ইনি বিনা হিসাবে চালায় ভেস্তে চলে যেত। এটা আছে হাদিসে। আবার খ্রিস্টানকে তো বিয়ে করা মুসলমানদের জন্য, হিন্দুকে করা যাবে না, খ্রিস্টানদের তো করা যায়, এটুকুও আবার আমি জানি। কিন্তু সব মিলিয়ে সারা দেশে যে ওনার আলোচনা সমালোচনা শুরু হয়েছে পারিবারিক সব টাইনে নিয়ে, এখন এটা ওনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে একটা বিবৃতি দিয়া যে উনি কি খ্রিস্টান না মুসলমান না মুরতাদ। কিন্তু আমি তো মনে করি উনি মুসলমান, কারণ ওই নামাজ পড়ছে ঈদে, আমি দেখছি ওই ঈদও নামাজ পড়ছে, এই ঈদও নামাজ পড়ছে, দুইটাই। যে এটা নিয়ে আমার সাথে একজনের তর্ক হয়েছে। আমি বলছি উনি নামাজ পড়ছে, টুপি মাথায় দিচ্ছে, উনি মুসলমান। আর একজন বলছে যে এই 2 ঈদ ছাড়া বিগত 50 বছরের একটা নামাজের ছবি দাও দি তুমি। আমি ওনাকে বলছি দেখি আমি খুঁজতেছি, যদি পাই আমি দিব। বলছে উনি চ্যালেঞ্জ করছে যে এই 2 ঈদ ছাড়া বিগত 50 বছরে ওনার যদি নামাজের কোনো ছবি একটা দিতে পারো তাইলে আমরা মাইনে নেব মুসলমান, আর না হইলে উনি মুসলমান না, উনি খ্রিস্টানি। তো যাই হোক, এই সমালোচনার সমাধান আশা করি হবে, ওনার দৃষ্টিতে যাবে, এই জন্যই ভিডিওটা করা। কারণ এই ব্যাপারে আমি কিছু জানিও না, ধর্মের ব্যাপারে অত কিছু বুঝি না আমরা, কিন্তু যে জিনিসটা সারা দেশে ছড়াইয়া পড়ছে বাধ্য হয়ে ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ঈদ চলে গেছে গতকালকে, আজকে ঈদের পরের দিন। এখন আমি ভিডিও করতেছি, এখন বাজে হলো 12:10। ও এখানে তো দেখা যেতেছে যে পিছনে ঘড়ি 12:10 বাজে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক।